সদ্য নির্বাচিত যুক্তরাষ্ট্রের প্রেসিডেন্টের জয়ের পেছনে সবচেয়ে বড় অবদান রয়েছে টেক জায়ান্টদের। ঠিক কী কারণে এই রিপাবলিকান প্রার্থীর পাশে দাঁড়ালেন টেক জায়ান্টরা, তাই জানবো এবার। সদ্য নির্বাচিত মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্পের জয়ের পর থেকেই টেক জায়ান্টদের শেয়ারের দাম বাড়ছে। পাশাপাশি ক্রিপ্টোকারেন্সির দামও রেকর্ড মূল্য ছুঁয়েছে। নির্বাচনের কিছুদিন আগ থেকেই ট্রাম্পের ইলেকশন ক্যাম্পেইনে সক্রিয়ভাবে অংশ নিয়েছিলেন টেক জায়ান্ট টেসলা ও স্পেসএক্সের ইলন মাস্ক। মাস্ক ছাড়াও অ্যাপলের টিম কুক, অ্যামাজনের জেফ বেজোস, মাইক্রোসফটের সাত্য়া নাদেলা, মেটা প্ল্যাটফর্মসের মার্ক জুকারবার্গ, ওপেন এআই এর স্যাম অল্টম্যান রিপাবলিকান প্রেসিডেন্ট প্রার্থী ডোনাল্ড ট্রাম্পকে তাদের সমর্থন জানিয়েছিলেন। নানা কারণে বিশ্বের প্রভাবশালী টেক জায়ান্টদের এই সমর্থন। প্রথমত ২০১৭ সালের ট্যাক্স কাট অ্যান্ড জবস অ্যাক্ট টেক জায়ান্টদের আর্থিকভাবে উপকৃত করেছে। ট্রাম্প প্রশাসনের ডিরেগুলেশন প্ল্যানিং কমপ্লায়েন্স খরচ কমাতে পারে এবং উদ্ভাবনকে উৎসাহিত করতে পারে বলেও ভাবছেন তারা। পাশাপাশি ট্রাম্পের নীতিগুলিকে প্রায়শই প্রো বিজনেস এনভায়রনমেন্ট হিসেবে দেখা হয়। টেক জায়ান্টদের আশা এটি অর্থনৈতিক প্রবৃদ্ধি ও উদ্ভাবনের জন্য আরও অনুকূল পরিবেশ তৈরি করবে, যা সিলিকন ভ্যালিকে পুনরুজ্জীবিত করতে সাহায্য করতে পারে। তাছাড়াও ট্রাম্প প্রশাসন এমন নীতিমালার কথা বলেছে যা প্রযুক্তি এবং অবকাঠামোতে বিনিয়োগকে আরও উৎসাহিত করতে পারে। এছাড়াও ট্রাম্প সাবেক বাইডেন প্রশাসনের সময় আরোপিত অনেক প্রবিধান বাতিল করার প্রতিশ্রুতি দিয়েছেন, যেগুলোকে সিলিকন ভ্যালির অনেকেই নিয়মের বাড়াবাড়ি হিসেবে দেখেন। এর মধ্যে রয়েছে এআই এর মতন দ্রুত বিকাশমান খাত। পাশাপাশি এআই এর উন্নয়নের জন্য ট্রাম্পের দৃঢ় সমর্থন এআই জায়ান্টদের স্বার্থের সাথে সম্পৃক্ত। তিনি মার্কিন যুক্তরাষ্ট্রের এআই প্রযুক্তিতে নেতৃত্ব দেওয়ার প্রয়োজনীয়তার উপর জোর দিয়েছেন। যদিও ট্রাম্পের সামগ্রিক অভিবাসন নীতিগুলি বিতর্কিত ছিল, কিন্তু অনেক টেক জায়ান্টই H-1B ভিসার মতো কারিগরি পদক্ষেপকে সমর্থন করেছেন, যা দক্ষ শ্রমিক আমদানির অনুমতি দেয়। কিছু প্রযুক্তি কোম্পানি জাতীয় নিরাপত্তা জোরদার করতে সাইবার নিরাপত্তায় ট্রাম্পের পদক্ষেপকে সমর্থন করেছে। তবে এও মনে রাখা দরকার, সকল টেক জায়ান্টই ট্রাম্পকে সমর্থন করেনি। অনেকেই তার প্রশাসনের সমালোচনা করেছিলেন।